মমতা বন্দ্যোপাধ্যায় আগামী রবিবার 31শে মার্চ থেকেই প্রচার শুরু করে দিতে চলেছেন। নির্বাচনে প্রচারে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রচারই করবেন কৃষ্ণনগরে। আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচনে অর্থাৎ 2017তম যে লোকসভা, সেই লোকসভায় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদ যিনি ছিলেন সেই মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয় প্রশ্নকাণ্ডে, টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে। সংসদ থেকে তাকে আবারও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসে। সেই কৃষ্ণনগর থেকেই এবারে প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু। সঞ্জু, কি আপডেট খবর আছে তোমার কাছে? দেখো, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার এবারের যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন সম্ভবত কৃষ্ণনগর থেকে। আগামী 31শে মার্চ কৃষ্ণনগরে তিনি মহুয়া মৈত্রের সমর্থনে প্রচার কর্মসূচিতে অংশ নেবেন। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি তৃণমূল কংগ্রেস সূত্রে, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তার ইতিমধ্যেই প্রচারে নেমে যাওয়ার কথা ছিল এবং সেইভাবে তার প্রচার প্ল্যানিংটাও করা হচ্ছিল, কিন্তু তুমি জানো যে একটা আঘাত তিনি পান এবং সেই আঘাত পাওয়ার পরে তার সেই কর্মসূচি কিছুটা বিলম্বিত হয়েছে। এখন যেটা জানা যাচ্ছে, তিনি ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকবার দলকেও জানিয়েছিলেন যে তিনি প্রচারে নামতে আগ্রহী। তারপরে ডাক্তারদের সঙ্গে বা চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে অবশেষে যেটা একেবারে প্রাথমিক স্তরে রয়েছে যদিও, কিন্তু যেটা জানা যাচ্ছে যে 31 তারিখ কৃষ্ণনগরে প্রচারে নামবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার একটা প্রাথমিক কর্মসূচি তৈরি করা হয়েছিল পরবর্তীকালে, যেটা 3 তারিখে উত্তরবঙ্গ থেকে তার কর্মসূচি শুরু করার কথা ছিল। কারণ প্রথম দফার নির্বাচন রয়েছে উত্তরবঙ্গের 3টি আসনে, ফলে সেই কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই আসনগুলোকে কেন্দ্র করে তিনি প্রচারে নামবেন, এমনটাই একটা প্রাথমিকভাবে তৈরি করা হয়েছিল। সেটা 3 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতি যেটা জানতে পারা যাচ্ছে যে সম্ভবত 31শে মার্চ। আমি এই কারণে সম্ভবত বলছি কারণ এখনো পর্যন্ত কনফার্ম বা ফাইনাল লিস্ট তৈরি করা হয়নি, সেই কারণেই বলছি সম্ভবত 31 তারিখ কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়া মৈত্রের সমর্থনে প্রচারে নামবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখান থেকেই এবারের এই 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার কর্মসূচিতে নেমে পড়েছেন, তিনি প্রচার করছেন। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও ক্যান্ডিডেট, ফলে তাকে তার লোকসভা কেন্দ্র কিছুটা সময় দিতে হবে। সেই হিসেবে 27-29 তিনি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে সময় দেবেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য লোকসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনেও তিনি প্রচারে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব, তৃণমূল সুপ্রিমো, তার প্রচার যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের কাছে এবং সেই হিসেবেই প্রায় 42টি আসনের প্রত্যেকটি আসন থেকেই তার কাছে আবেদন এসছে, দলের কাছে আবেদন এসছে যাতে দলনেত্রী তাদের সঙ্গে প্রচার করতে যান। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে সম্ভবত যেটা মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যে প্ল্যানটা করছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রচারে যাবেন সেখানে একসঙ্গে আশেপাশের 2-3টি লোকসভা কেন্দ্রকে বা লোকসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে কোনো একটি নির্দিষ্ট জায়গায় করবেন প্রচার কর্মসূচি, সেইভাবে প্ল্যান করা হচ্ছে। তিনি যে জনসভাগুলো করবেন জেলা ভিত্তিক, উত্তরবঙ্গের ক্ষেত্রে হয়তো 3টে জেলাকে আলাদা আলাদা করে 3 দিন কি 3 দিনে হয়তো তিনি সেখানে 2 থেকে 3টে সভা করতে পারেন। কিন্তু পরবর্তীতে মুর্শিদাবাদ অনুবাদ এদিকে যাতে দক্ষিণবঙ্গে দিয়ে চলে আসবেন, সেক্ষেত্রে এক একটা জায়গায় গিয়ে একসঙ্গে আশেপাশে 2-3টি কেন্দ্রকে নিয়ে সম্ভবত তার প্রচার কর্মসূচি করার সেই কর্মসূচি তৈরি করার কাজ চলছে। যদিও এখনো বলে রাখি যে অফিসিয়ালি দলের পক্ষ থেকে নির্দিষ্ট করে বলা হয়নি যে ঠিক কবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নামছেন, কিন্তু মনে করা হচ্ছে যে 31 তারিখ তিনি তার প্রথম প্রচার কর্মসূচি কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের সমর্থনেই করবেন। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে।